আসসালামু আলাইকুম। কুকিং ডেস্ক বাই আরপির আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করব মাছ দিয়ে খুবই মজাদার একটি রেসিপি, যেটাকে আপনার ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই যে কোনো কিছু বলতে পারি। এটা বাচ্চাদের টিফিন বা বিকালের স্ন্যাক্স হিসেবে আপনারা দিতে পারেন। যেসব বাচ্চাদের মাছ পছন্দ হয় আজকের রেসিপিটিও তারা খুব মজা করে চেটে পুটে খাবে। এখানে এর জন্য প্রথমে আমি নিয়েছি হাফ কেজি মাছ। এখানে আমি যে কাটা ছাড়া বনলেস মাছ আছে সেটা ব্যবহার করলে খুব ভালো হবে। আমি এখানে পাঙ্গাস মাছটা ব্যবহার করেছি এবং এগুলোকে 1 ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি। এখন এগুলোকে ম্যারিনেশনের পালা। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা এবং হাফ চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লাল মরিচের গুঁড়া। এখানে সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ। সাথে অ্যাড করে দিচ্ছি আমরা সাদা এবং কালো মরিচের গুঁড়া একসাথে মিক্স করা 1 চা চামচ। এখানে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। লবণটা এই পর্যায়ে একটু বুঝে শুনে দিবেন। এখানে দিয়ে দিচ্ছি সয়া সস এবং সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। যেহেতু সয়া সস আর টমেটো সসেও লবণ থাকে সেজন্য লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এখন সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেওয়ার পালা। আলতো হাতে সবগুলো উপকরণ মাছের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন এখানে আমরা দিয়ে দিব একটি ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আপনারা 1 ঘন্টা আগে ডিমটাকে বের করে রাখবেন। দিয়ে দিচ্ছি ভরে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে ডিম আর কর্নফ্লাওয়ারটাকেও খুব ভালোভাবে মেখে নিব মাছের সাথে, যেন মাছের গায়ে খুব ভালোভাবে ডিম আর কর্নফ্লাওয়ারটা লেগে যায়। যখন এটা মাখা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ ময়দা। এই শুকনো উপকরণগুলো আমরা আলাদা আলাদা করে দিচ্ছি যাতে এগুলো একটার সাথে একটা দলা পেকে না যায়। এটা খুব ভালোভাবে মাখা হওয়ার পর এখানে দিয়েছি হোয়াইট ভিনেগার 1 চা চামচ। দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এটা 1 ঘন্টা পর মাছটাকে এখান থেকে তুলে নিয়ে শুধু এই পর্যায়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিলেই হয়ে যাবে। এভাবে করে খুব আলতো হাতে চেপে চেপে মাছটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিতে হবে, যাতে সম্পূর্ণ মাছের গায়ে ব্রেড ক্রাম্বস খুব ভালোভাবে লেগে যায়। এই তো সবগুলো মাছ কোট করা শেষ। এখন এগুলোকে সবগুলোকে ফ্রাই করে নেওয়ার পালা। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা খুব বেশি গরম হওয়ার প্রয়োজন নেই, যেহেতু ব্রেড ক্রাম্বস খুব সহজে পুড়ে যায়। সেই জন্য যখন তেলটা অল্প সামান্য গরম হবে তখন এখানে অল্প অল্প করে মাছগুলো দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। যেহেতু মাছটা 1 ঘন্টা ম্যারিনেট করা ছিল সেজন্য খুব বেশি সময় ফ্রাই করার দরকার নেই। 5 থেকে 6 মিনিট ফ্রাই করলে এটা ভিতর একদম ভালোভাবে রান্না হয়ে যাবে। এই তো আমার মাছ ফ্রাইগুলো শেষ। আশা করছি অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।